দর্শক, আসসালামু আলাইকুম। দৈনিক আমার দেশ বেশ কিছু তথ্য ফাঁস করেছেন সুব্রত বাইনকে নিয়ে। আপনারা জানেন যে এই সুব্রত বাইনকে কয়েকদিন আগে যশোর থেকে গ্রেপ্তার করা হয়েছে। সাথে গ্রেপ্তার করা হয়েছে তার বেশ কয়েকজন সহযোগীকে। সুব্রত বাইনকে মূলত বাংলাদেশে বেশ কিছু উদ্দেশ্য হাসিল করার জন্য পাঠিয়েছিল ভারত। বিশেষ করে হাসিনা সরকার যখন ক্ষমতায় ছিল, ঠিক সেই সময়ে কিন্তু এই সুব্রত বাইনকে নিয়ে বেশ কিছু চক্রান্ত তৈরি করেছিল মনিরুল, সেনাবাহিনীর সদস্য জিয়াউল আহসান এবং সাবেক আইজিপি বেনজির রহমান। এই তিনজন মিলে কিন্তু একটা চক্রান্ত তৈরি করেছিল আহ, এই সুব্রত বাইনকে নিয়ে। তবে আপনারা জানেন কিনা জানি না, সুব্রত বাইনকে ভারতে কিন্তু কমান্ডো ট্রেনিং দিয়েছিল র, এবং এই ট্রেনিং দেওয়ার পরে মূলত তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সুব্রত বাইনকে দিয়ে তারেক রহমানকে হত্যার একটা পরিকল্পনা করেছিল আওয়ামী লীগ সরকার। এবং বিভিন্ন সময় কিন্তু এরকম অনেক কথাবার্তাই উঠে আসছিল। এবং সুব্রত বাইনকে নিয়ে যে পরিকল্পনাটা করেছে, আপনারা আমার দেশে যে প্রতিবেদনটি ছিল সেখানে আপনারা বিস্তারিত দেখতে পারবেন। এবং বলা হয়েছে সেখানে যে তারেক রহমান প্রতি শুক্রবারে যেই রাস্তা দিয়ে মসজিদে নামাজ পড়তে যান, সেই রাস্তায় তাকে হত্যার একটা চেষ্টা করা হয়েছিল এই সুব্রত বাইনকে দিয়ে। এবং তাকে হত্যার পরে এরকমও গুঞ্জন ছিল যে সেখানে তাকে মেরে ফেলা হবে, যাতে ভবিষ্যতে এটা নিয়ে কোনো প্রমাণ না থাকে। তার আগে আরো বেশ কিছু তথ্য আমার দেশ প্রকাশ করেছে, সেটা হচ্ছে যে হাসনাত এবং সার্জিস, এই দুজন এই দুইজনও টার্গেট ছিল আওয়ামী লীগের। এবং এই দুজনকে মারার একটা সূক্ষ্ম পরিকল্পনা ছিল এই সুব্রত বাইনের দ্বারা। আপনারা জানেন যে সুব্রত বাইন বিভিন্ন সময় ঢাকা শহরে যে নৈরাজ্য তৈরি হচ্ছিল, এই নৈরাজ্যকতার পিছনে কিন্তু এই সুব্রত বাইনের কিছু যোগ সাদস্য রয়েছে। যেমন তাকে সিলেক্ট করা হয়েছে যে হাসনাত আব্দুল্লাহ এই দুজনকে হত্যা করা হবে, এবং পাশাপাশি ঢাকার বিশেষ করে যেসব এলাকাগুলো হচ্ছে যেমন বাড্ডা বা মালিবাগ, মগবাজার, এইসব এলাকায় যাতে সন্ত্রাসী সংগঠন সঠিকভাবে কাজ করতে পারে তাদেরকে অস্ত্র দিয়ে সহায়তা করার প্রশিক্ষণও দেওয়া হয়েছিল এই সুব্রত বাইনকে। সুব্রত বাইন একসময় বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিল, এবং যে সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসছে সেই সময় কিন্তু তিনি বিএনপির বেশ কিছু নেতাকর্মীর কাছে টাকা পয়সা চেয়েছিল, তারা তাকে অবহেলা করার কারণে শেষমেশ কিন্তু তিনি আওয়ামী লীগের সাথে যোগ দেন। এবং বিভিন্ন সময়ে তাকে জেলে আটকে রাখা হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজকর্ম করার পরে তাকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছিল ট্রেনিং এর জন্য। এবং সেখানে কিন্তু রয়ের মাধ্যমে কিন্তু তিনি কমান্ডো ট্রেনিং নিয়েছিলেন, এবং তিনি বোমা বিস্ফোরক থেকে শুরু করে অস্ত্র চালানো যে কোনো ধরনের সবকিছুই কিন্তু তিনি করতে পারেন। তো মূলত 5ই আগস্টের পরে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে মূলত তারেক রহমানকে হত্যা করার জন্য। এবং এইখানে তারেক রহমানকে হত্যা করার পরে তার নাগরিকত্ব চেঞ্জ করে তাকে পাকিস্তানি হিসাবে চালিয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি ছিল। এই জন্য কিন্তু আপনারা দেখবেন যে তার দাড়ি যেভাবে রাখা হয়েছে এগুলো কিন্তু পাকিস্তানি মানুষদের মতো করে ইয়ে করা হয়েছে। এবং বাংলাদেশে যে লন্ডনে যে তাকে সহায়তা করবে সেটা কিন্তু যুক্তরাষ্ট্রের যে আগের অ্যাম্বাসেডর ছিল, সেই অ্যাম্বাসেডরের মাধ্যমে কিন্তু সবকিছু ঠিকঠাক করার কথাও কিন্তু আমার দেশ প্রকাশ করেছে। আওয়ামী লীগ যে বসে নেই সেটা কিন্তু এই সমস্ত কাজকর্ম দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। এবং কিছুদিন আগে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর যেভাবে কথাবার্তা বলেছিল তাতে কিন্তু বোঝাই যাচ্ছে যে আওয়ামী লীগ প্রতিনিয়ত নাশকতা করার পরিকল্পনা করছে। তো এখন দেখার অপেক্ষায় আসলে এই পরিস্থিতি সর্বশেষ কোন দিকে যায়। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।